গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালো আছি, কিন্তু আমার শরীর একদমই ভালো না। গলার আওয়াজেই বুঝতে পারছো যে শরীরটা খুব খারাপ। এই কদিন হয়ে গিয়েছে, একদম এক সপ্তাহ হয়ে গিয়েছে। জ্বর কমছেই না। যদি মেডিসিন খাই তাহলে জ্বর কমে, না হলে কমে না। আবার মেডিসিনের রিয়াকশন যতক্ষণ থাকে ততক্ষণ শরীরটা একটু ভালো থাকে, রিয়াকশন চলে গেলে আবার সেই জ্বর হচ্ছে। জানি না কি হয়েছে, ভগবান জানে। আর এক সপ্তাহ হয়েছে আমি এত কিছু খাচ্ছি না মানে এই খালি ভাত করছি, সে জল দিয়ে খেয়ে যাচ্ছি, নাহলে একটু খিচুড়ি করছি, ওরম মিলে খেয়ে খেয়ে কিন্তু আমার দিন যাচ্ছে। আর হলো আমার পাশের বাড়ি, ওরা কিন্তু অনেকটাই হেল্প করছে। আগের দিন রাত্রে আবার এসে দিয়ে গিয়েছিল রুটি, দুধ। আরেকদিন দুধ দিয়ে গিয়েছিল, আমি ব্রেড কিনে এনেছি, আমি ভাবছি আমুল দুধ দিয়ে খাবো, তা ওরা দুধ দিয়ে গিয়েছে। সেটা আমুল মানে ব্রেডটা দেখেই বলেছিল যে আমরা দুধ দেবো, দুধ দিয়ে ব্রেড খেয়ে দেবো, ভাত খাওয়া লাগবে না, শরীর খারাপ লাগছে তার জন্য। আর দেখো, আজকে আবারও সন্ডে, আজকে আমার কত জিনিস এনে দিয়েছে। এই যে ভাত খালি আমি করেছি, শরীর খারাপ, কিছু রাঁধতে পারি না, ভাত করেছি। এই দেখো, এরা শাক দিয়েছে, তারপরে এটা মাছের ঝোল, তার সাথে দিয়েছে এটা হলো আনারসের চাটনি, আর এটা হলো শুক্তো। এই শুক্তোটা হলো আমরা যেখানে থাকি, তিনটা ফ্যামিলি থাকি, তিনটা ফ্যামিলি মানে আমি তো সিঙ্গেল থাকি, হলো তিনটা ফ্যামিলির মতন রুম দিয়েছে, আর থাকি আমরা। তাহলে আমি এক কোনায় থাকি, তারপরে মাঝখানে থাকে সে হলো আগের দিন আমাকে দুধ টুধ সব দিয়েছে, আর আজকে শাক মাছ আর হলো আনারসের তরকারি দিয়েছে। আর সে পরে যে দিদি থাকে, সে দিদি কিন্তু আমার জন্য এই যে শুক্তো রান্না করে এনে দিয়েছে। কারণ আমার মুখটা একদম তিতা হয়ে গিয়েছে, আমার কিছু খেতে ভালো লাগে না, তার জন্য বলেছে যে তুমি এই শুক্তোটা খাও, তা তোমার শরীরটা মুখটা রুচি খেতে। তাই শুক্তো দিয়ে এখন সব দিয়ে ভাত খাবো। দেখি ভাত খেয়ে কতটুকু কি খেতে পারবো, আর না খেতে পারলে আবার রেখে দেবো কালকে। কালকে তো হবে না, সোমবার, আজকেই খেয়ে দেওয়া লাগবে, রাত্রের ভিতরে খেয়ে দেবো। চলো তাহলে। আর সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও।